সম্মানিত উপস্থিতি, নবীরা দেখুন মাধ্যম গ্রহণ করেছেন, কিন্তু প্রকৃত ভরসা কিন্তু আল্লাহ তাআলার উপরেই তারা করেছেন। যিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন নার। ইব্রাহিম আলাইহিস সালাম এটি বলেছিলেন, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক। এটা ইব্রাহিম আলাইহিস সালাম কখন বলেছিলেন? যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। وقالها محمد صلى الله عليه وسلم حين قالوا ان الناس قد جمعوا لكم। এবং এই বাক্যটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরাও বলেছিলেন তখন, যখন লোকেরা এসে তাদেরকে বলল উহুদ যুদ্ধের পরে লোকেরা এসে তাদেরকে বলল যে তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করো না, কারণ কাফেররা মক্কার দিকে রওনা হয়েছে ঠিক, কিন্তু আবার কিন্তু ফিরে আসার তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা প্রস্তুতি গ্রহণ করছে। অতএব তোমাদের ভয় করা উচিত, তোমরা নিশ্চিন্ত নিরাপদ হয়ে যাওনি এখনো। তোমাদের তো অনেক বড় ক্ষতি হয়েছে, 70 জন শহীদ হয়েছে, কিন্তু এখনো তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করিও না। লোকেরা কিন্তু একত্রিত হচ্ছে তোমাদের বিরুদ্ধে, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, প্রস্তুতি নিচ্ছে তোমাদের বিরুদ্ধে। কিন্তু কি ঘটলো? তারা ভয় দেখানোর চেষ্টা করলো, কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাযাদাহুম ঈমান। এই কথা বলার কারণে তাদের ঈমান বেড়ে গেল আরো, এবং বলল হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নিশ্চয় আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে এবং তিনি উত্তম কর্মবিধায়ক। কোনো লাভ হয়নি বলে, ভয় দেখিয়ে কোনো লাভ হয়নি। এবং এটাই কিন্তু মুমিনের পরিচয় হওয়া উচিত। মুমিন ভয় পাবেন না, যতই ভয় দেখানো হোক। আমাদের মধ্যে অনেক ভাইরা ভয় দেখাচ্ছে আমাদেরকে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের এত সৈন্য, এত অস্ত্র, তাদের পারমাণবিক বোমা আছে, এত কিছু আছে। আমরা বাংলাদেশ ছোট্ট দেশ, কিচ্ছু নাই। ইনশাআল্লাহ এই ধরনের ভয় আমাদের মধ্যে কি ভীতি সৃষ্টি করে? দমে জানি, বরং আল্লাহর রহমতে আমাদের ঈমানকে বাড়িয়ে দিয়েছে এবং এটাই হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছে এই সমস্ত কথাবার্তা। যতই আপনি ভয় দেখান, ইন্ডিয়ার সাথে যদি সমস্ত পরাশক্তিগুলো থাকে, তবুও এসব বলে আমাদেরকে ভয় দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। কোনো ভয় নাই ইনশাআল্লাহ। আমাদের আরো ঈমান বৃদ্ধি পাবে, আরো তাওয়াক্কুল আল্লাহর উপর বাড়বে। এজন্য কখনো সংখ্যাধিক্য কোনোদিন মুসলিমদের, মুমিনদের মাপকাঠি ছিল না, বর্তমানে নয়, ভবিষ্যতে থাকবে না। যদি প্রকৃত অর্থে ঈমানদার হয়ে থাকি আমরা, সংখ্যার কথা কখনোই চিন্তা করবেন না যে আমাদের সংখ্যা কম, আমাদের তো এটা নাই ওইটা নাই। আমাদের বড় শক্তি আল্লাহ তাআলা। আমরা ভীত হবে, তাদের সাথে আল্লাহ তাআলা নাই, আমাদের সাথে আল্লাহ তাআলা আছে। এটা আমাদের শক্তি, এর থেকে বড় শক্তি আর নেই। দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয়েও যদি আমার উপকার করতে চাই, উপকার কিছুই করতে পারবে না যদি আল্লাহ তাআলা উপকার না করেন। তারা যদি একত্রিত হয়ে আমার ক্ষতি করতে চাই, বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তাআলা অনুমতি না দেন। এই বিশ্বাস আমাদের মধ্যে থাকবে, এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য।